আসসালামু আলাইকুম, আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদেরকে একবার স্বাগতম। আজকে রান্না করব ব্রয়লার মুরগি এখানে নিয়েছি 2 কেজি। আর এখানে রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে। তো এখানে নিয়েছি পেঁপেটা। তো পেঁপেটা নেওয়ার পরে পেঁপেটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল দেওয়ার পরে একটু কাঁচা জিরে দিয়ে দিলাম। তো হচ্ছে কাঁচা জিরেটা দিলাম হচ্ছে ফ্লেভারটা ভালো লাগে খেতে। তো সরিষার তেলের যেই পরিমাণ ফেনা ওঠে দিলেই তো জানেন, তো এটা সাদা তেলে এত পরিমাণ ফেনা ওঠে না, কিন্তু সরিষার তেলে ফেনা ওঠে। তো এখানে নিয়েছি বাটা মশলাটা হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে আদা, জিরে, ধনে, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, আর হচ্ছে শুকনো মরিচ, আর গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো সব কিছু একসাথে দিয়ে এটাকে নাড়াচাড়া কইরা আমি হচ্ছে এটাকে হচ্ছে ভেজে নেব। যত মশলাটা কষায় নিতে হবে, কষায় নিয়ে তারপর আমি মুরগিটা দিয়ে দেব। মুরগিটা হচ্ছে দিয়ে দেওয়ার পরে মুরগিটা সুন্দর করে কষায় নিতে হবে। তো এই পর্যায়ে হচ্ছে সবাই কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টে। আর আমি হচ্ছে একটু সময় দিতে পারতেছি না ভিডিওতে, আমি খুবই একটু ব্যস্ত আছি। ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। তো সবাই হচ্ছে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা দেখবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন ভিডিওতে শেয়ার না করলে আসলে হচ্ছে কি হয় জানেন, ভিউ বাড়ে না। তো শেয়ার করে দিবেন, রিচ বাড়বে, ভিউ বাড়বে। আর আমরা তো পরিশ্রম করতেছি, অনেক পরিশ্রম করে তো আমরা সফলতা না আসলে তো পরিশ্রম করাই বৃথা, তাই না? তো সবাই হচ্ছে একটু ভিউ বাড়ার জন্য চেষ্টা করবেন। আমার কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি দেখতে দেখতে কোথাও না কোথাও একটু ভালো লেগে যাবে। তো যেখানে ভালো লাগুক অবশ্যই একটু কমেন্ট করবেন। তো আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা সবার দেখি, আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। তো এ পর্যায়ে হচ্ছে মাংসটা সুন্দর করে কষায় নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে পেঁপেটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো হচ্ছে মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে, জানেন তো পেঁপে আর মাংস হচ্ছে একসাথে রান্না করলে গরুর মাংসর সাথে দিলে এমনিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি তো দিয়েছি ব্রয়লার। তো এ পর্যায়ে মাংস রান্নাটা আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি যে একটু আলু ভাজি করে নিব, চিকন করে 2টা আলু কেটে নিয়েছি। এটাকে ভাজি করতে হবে, হচ্ছে শুধু মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তো আমি এই যে আলু 2টো কেটে নিয়ে এটাকে ভাজি করার জন্য বসাইলাম। তো কাঁচামরিচ তো নাই, কাঁচামরিচের তো অনেক দাম। তো একটা মরিচ ছিল গাছে, কয়েকটা আছে, তো গাছে এখন আর রাত্রে যায়নি। এই যে আমার আলু ভাজাটাও কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সবাই হচ্ছে সবার নিজ ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে সবাই কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।